নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা নিরামিষ আমিষ দুরকমভাবেই কিন্তু সয়াবিন কারি বানিয়ে খাই। আমি এর আগে আমার চ্যানেলে সেই রেসিপি শেয়ারও করেছি। তবে আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একটু অন্য ধরনের, খাসির চর্বি দিয়ে সয়াবিন কষা। এর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম সয়া চাংস। সয়া চাংসগুলোকে গরম জলে ভিজিয়ে রাখবো। এর জন্য একটু বেশি পরিমাণেই জল গরম করে সয়া চাংসের মধ্যে দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে সয়া চাংসগুলোকে এইভাবে একটু জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট বাদে এখন দেখুন সয়া চাংসগুলো বেশ ফুলে উঠেছে। এরপর এরকম হাত দিয়ে চেপে চেপে এর থেকে জল বের করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এরপর ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজবার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে। আলু এখন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে কিন্তু এখন বেশ অনেকটাই তেল রয়েছে, কিন্তু আমি এবার সয়াবিন ভাজবো তাই এতটা তেল আমার লাগবে না। 2 টেবিল স্পুন মতন তেল রেখে বাকি তেলটা আমি তুলে নিলাম। এরপর সয়াবিনগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। সয়াবিন ভাজবার জন্য সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে দিলাম। এইভাবে সয়াবিন ভেজে রান্না করলে কিন্তু সয়াবিনের টেস্ট দারুণ হয়। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সয়াবিনগুলো ভেজে তুলে নেওয়ার পর এখন দেখুন কড়াইতে কিন্তু এতটুকু তেল অবশিষ্ট নেই, কেননা সয়াবিন পুরো তেলটা টেনে নিয়েছে। তাই অল্প তেলে কিন্তু সয়াবিন ভাজা ভালো। এরপর এর মধ্যে বাকি তেলটুকু দিয়ে দিলাম, যেই তেলটুকু তুলে রেখেছিলাম। দিয়ে দিলাম এর মধ্যে 1/4 টিস্পুন সাদা জিরে আর কিছু গোটা গরম মশলা ফোড়ন। খানিকক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এরপর দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে করে এখন যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব সে সময় যেন এই মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ কালারের জন্য দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো সস। টমেটো সসের বদলে আপনারা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খাসির চর্বি। খাসির চর্বিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। খাসির চর্বিটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর কষিয়ে নেব। কষাতে কষাতে এখন দেখুন একটু নরম হয়ে গেছে। এই সময় ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। মশলার সাথে এইভাবে কষাতে কষাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও খানিকক্ষণ সব কিছুকে একসাথে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ এখন পুরোপুরি চলে গেছে। এরপর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হবার জন্য। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব ততক্ষণ, যতক্ষণ না আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। রান্না এখন প্রায় শেষের দিকে। একটু চেক করে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এরকম একটু গ্রেভি থাকা অবস্থাতেই কিন্তু নামিয়ে নেব, কেননা একটু ঠান্ডা হলে কিন্তু সয়াবিন গ্রেভি টেনে নেবে। দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপর
ভাত কিংবা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই এটা সার্ভ করতে পারেন। দুর্দান্ত হয় খেতে। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।